প্রথম দর্শনে বিশ্বাস করা কঠিন এটি গণভবনের মূল ফটক। সেনা পাহারা থাকলেও আশেপাশের ভাঙা দেয়ালের ফাঁক ফোকর বলে কেউ কেউ টুপ করে ঢুকে পড়ছেন ভেতরে। ঘুরে দেখছেন বাগান, ভবন, সঙ্গে নিয়ে এসেছেন পরিবারের সদস্যদের। গণভবন চত্বরে বিক্ষিপ্তভাবে পড়ে আছে আসবাবপত্র। তবে সেনা সদস্যদের তুলনামূলক কঠোর অবস্থান প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছবি তুলতে পারলেও ভেতরে ঢুকতে পারছেন না কেউই। জাতীয় সংসদ ভবন যেন পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। সব পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখরিত স্থানটি। উৎসুক জনতা জানালেন আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা। আমরা এই যে সামনে গেট একটা আছে, এদিক দিয়ে ঢোকার জন্য চেষ্টা করছিলাম, পাই নাই। ওই পাশ থেকে আরেকটা গেট আছে, ঢোকার জন্য চেষ্টা করছিলাম, পাই নাই। এখানে যে সংসদ আছে না, গণভবন দিয়ে ঢোকার জন্য চেষ্টা করছিলাম, তাও পাই নাই। মানে চতুর্দিক দিয়ে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, আপনার সেনাবাহিনী, তাদের আওতায় আছে, ওপেন আছে আর কি। এই জন্য খোলামেলা রেখেছে। এই জন্য সব সারা যারা ঢাকা শহরে বাস করে তারা সবাই মোটামুটি এখানে এসে একটু দেখতে পেরেছে। এবং ভিতরে কি আছে একটা আকাঙ্ক্ষা ছিল, আসলে ভিতরে অনেকেই দেখেন সংসদ ভবনের মধ্যে দেখতে কেমন, গণভবনের মধ্যে দেখতে কেমন, কি আছে এই সম্বন্ধে আসলে কারো ধারণা ছিল না। এখন মোটামুটি দেখে সবাই একটু ধারণা পেয়েছে এবং সবাই মোটামুটি হাসি খুশি দেখতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে বিজয়ের উল্লাস যেটা এখানে এসে সেটা দেখতে পেরেছি। এখন যে সুযোগটা দিয়েছি এটা কয়েকদিন যাবত দেখুক, কিন্তু আমার মতে এখানে একটা নিরাপত্তা দেওয়া দরকার। কারণ এই নিরাপত্তা অবশ্যই দরকার দেশে, কারণ এটা আমাদের জাতীয় সম্পদ। এখানে কোনো আমরা ধ্বংসাত্মক জিনিসপাতি দেখতে চাই না। এবং আমার মতে সেনাবাহিনী যে ওয়াকিরুজ্জামান বা যারাই দায়িত্বে আছেন, রাষ্ট্রপতি, তাদেরকে আমার আহ্বান থাকবে যে এটার নিরাপত্তা নেক এবং আমরা যথাযথ এগুলো নিয়ে মানার চেষ্টা করব। সবাই এটার মধ্যে ঢুকে ভাঙচুর বা এটা আসলে আফটার অল যেই সরকারই থাকুক হয়তোবা আপনার মানুষটা চেঞ্জ হবে, কিন্তু এই যে আপনার সম্পদ এটা তো আমাদের পাবলিকের টাকায়, পাবলিকের ট্যাক্সে, বা আমরাই তো আবার আমাদের এটা তৈরি করতে হবে। আমার এতটুকুই সবার জন্য দাবি থাকবে যে আপনারা আনন্দ করেন, আমরা বিজয় উৎসব করি, কিন্তু রাষ্ট্রীয় সম্পদে হাত দেওয়া বা এটা আপনার নষ্ট করা এটা আসলে আমাদের সুনাগরিকের পরিচয় না। নষ্ট করা, বিভিন্ন জিনিস ভাঙচুর করা এবং নিয়ে গেছে অনেক কিছু মানুষ, এটা ঠিক হয়নি। স্বৈরাচারী ব্যবস্থা আর যেন ফিরে আসতে না পারে সেজন্য বিচার বিভাগের পৃথকীকরণে জোর দিলেন তারা। সবাই চাই এদেশের উন্নতি, সবাই ভালো চায়, কিন্তু যাদেরকেই বারংবার নির্বাচন করেছি তাদেরকেই অন্যায় অপকর্ম করতে দেখেছি। আওয়ামী লীগের উপর মানুষের এরকম আস্থা করছে, ওরা এ দেশে মানুষকে এতটা ক্ষতি করছে সেটা বলার মতো না। আমার জীবনে আমি সর্বোচ্চ খুশি হয়েছি কালকে। দেশের যদি শান্তি শৃঙ্খলা চিরকালের জন্য বজায় রাখতে হয়, সেই ক্ষেত্রে আইন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ ছাড়া উপায় নাই। কিন্তু তাই আমি এখন এখান থেকে সবার আপনার এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে অনুরোধ রাখবো যে দেশে যারা পরবর্তীতে আসতেছে ক্ষমতায়, তারা যেন যদি সত্যিকার অর্থে তারা দেশপ্রেমিক হয়ে থাকে, দেশকে ভালোবেসে থাকে, তারা যেন আইন বিভাগ বিচার বিভাগ আলাদা করে, তবেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট এবং জুলুম নির্যাতনের শাসনকালে যারাই নির্যাতনের শিকার হয়েছে, গুম খুন হত্যা যেভাবেই নির্যাতন হোক না কেন, যারাই শিকার হয়েছে যারা নির্যাতন করেছে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বিশেষ করে 2টা গণহত্যার কথা আমি বলবো। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, গণহত্যাকাণ্ড, এবং 2013 সালে হেফাজতে ইসলাম আহত 5ই মে শাপলা চত্বরে রাতের বেলায় নিরস্ত্র অসহায় মানুষের উপর যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, যেই গণহত্যা এবং কালো রাতের ঘটনা সরকার দল ঘটিয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আমরা এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে দেখতে চাই না। ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথাও বলেন সাধারণ জনতা। এই সোনার বাংলা, অথচ কোথায় আমরা কি কথা বলতে পারছি? আমাদের বাক স্বাধীনতা আছে? আপনি যদি বাক স্বাধীনতা না থাকে তাহলে আপনি স্বাধীন বলেন কিভাবে? আমি চাচ্ছি আমাদের দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, এবং এই স্বৈর শাসকদের যেন আর ভবিষ্যতে আমাদের দেখতে না হয়। আমরা বাংলাদেশের মানুষ যেন একটা ভোটাধিকার, এই নিশ্চিত ভোটাধিকারটা আমরা যেন প্রয়োগ করতে পারি। আমি 2008 সালে ভোটার হয়েছি। আমি একজন সহকারী শিক্ষক হাই স্কুলে। আমি এখন পর্যন্ত ভোট দিতে পারছি না। তাহলে এটা কেমন স্বাধীনতা? এরপর আপনারা এইটা প্রচার করবেন কিনা আমি জানি না, তবে আমি চাই এটা মানুষ জানুক যে এবং বাংলাদেশে আর এরপর আর কোনো স্বৈরশাসক যেন না হয়। আমি সংসদ ভবন ঘুরতে আইসা মনে হয়েছে আমি ভোট দিতে পারি না এই দেশে, ঠিক আছে। 3বার এই সরকার ক্ষমতা ছিল, ঠিক আছে। আমি একবারও ভোট দিতে পারি না, নিজের ভোট নিজে দিব, ঠিক আছে, দিতে পারি না, ঠিক আছে। আমার ভোটার আইডি কার্ড আমি পকেটে নিয়ে ঘুরি, ঠিক আছে, কিন্তু নিজ স্বাধীনতায় নিজ অধিকারে ভোট দিতে পারি না ভাই, ঠিক আছে। যাদের হাত ধরে সংগঠিত হয়েছে কাঙ্ক্ষিত বিপ্লব, তাদের দাবি দেওয়ার বিষয়গুলোকে আমলে নেয়ার আহ্বানও জানান ছাত্র জনতা।
এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।